জন্ম থেকে জ্বলা এই আগুন তোদেরকে শকুনের মতো ঠুকরে খাওয়ার জন্য বেঁচে আছে। এই খুন খারাপির পথ থেকে সরে দাঁড়িয়েছি বলে তুই জানে বেঁচে গেছিস, তাই সাবধান। যে আব্বাস দেওয়ানের হুকুম তুই পালন করতে এসেছিস সে আইনের হাত থেকে বাঁচতে পারবে না। ওদের আত্মহত্যা করেছি, তোকে ফুল ফাইনাল করে দেব। ইন্সপেক্টর মুখ সামলাইয়া কথা কম বলো, কোন কোন মামলায় এই হামলা চালাইয়া তোরা সাপ হইয়া কোকড়ার মতো এই হোটেল ঘুমায় ঢুইকা পড়ছ? ভাব দেখে মনে হচ্ছে এই বাঘকে দেখে সব ভুলে গেছিস, তাই সৈয়দ হাসান আলী সাহেবের নাতনিকে কিডন্যাপে গেছে, তোকে নিয়ে যেতে এসেছি। ইন্সপেক্টর তুই জানোস না এই আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান গাড়ি ধরে ওই চিৎকার দিয়া মরে। আরে জানি জানি, তাই তো তোর মতো শয়তানকে আইনের খোলা পানিতে না কানি চুবানি খাওয়াতে এসেছি। তুই কি আইসোস আমারে ধরতে না নিজেই মরতে? কার মরা কে মরে এবার তোকে দেখাবো। আমি ভেদা মাছ না, বাইম মাছ। যতই শক্ত মুঠায় ধরে রাখার চেষ্টা করস না কেন। আগুন আগুন আয় আগুন আগুন আয় আগুন। শিট, ইস কিছু করি। এখন আমি কি করব? কি করি? আরে এই, আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি মজা। ওরে মা রে, মরে গেছি রে। ওরে বাবা রে, মরে গেছি রে। চোর চোর ধরেছি, চোর চোর। কে কোথায় আছো? চোর ধরেছি, চোর 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 ধরেছি, চোর। কে কোথায় আছো? বাতি যাও। আরে চোর ধরেছি। আরে আমাকে কাঁথা কুচি দিয়ে ছোটার চেষ্টা করছে। চোর ধরেছি, চোর চোর চোর। আরে কে কোথায় আছো? বাতি যাও, বাতি যাও।
চোর চোর ধরেছি চোর আরে তাকিয়ে দেখছিস কি যা তাড়াতাড়ি দড়ি নিয়ে আয় দাস কি খাইলাম দড়ি আইনার লাভ কি এমন চোর ধরেছো ছাড়াছাড়ির দরকার নাই কোনো দরকার নাই সারা জীবন দৌড়েই থাকো হ্যাঁ ও ঠিকই বলেছে। আপনি চুরি করতে এসেছি, মন চুরি। দুঃখিত ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। ভুল নয়, ধরা যখন পড়েছি তখন চুরির বদলে ডাকাতি করব। বাজে কথা রেখে বলুন, কেন অন্ধকার ঘরে আমার উপর এসে পড়লেন? আর ভিতর ডিম বডিগার্ড, তোমার আসল গিফট দিতে এসেছিলাম। আর তুমি যা কাণ্ড করলে, এই দেখো এই দেখো তোমার গিফট। কি খাইলাম? কি পছন্দ হয়নি? হয়েছে, কিন্তু চোরের মতো আশাটা পছন্দ হয়নি। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিষ্টি লঙ্কা, হায় রে হায় মিষ্টি। আপামনি দেখেন দেখেন, সত্যি কথা শুনি না একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছে। মাই সুইট মমতাজ, চল। জানিস মমতাজ, আমি কেন এখানে চলে এসেছি? জানি জানি, প্রেম রোগ বড় কঠিন রোগ, কোন ডাক্তার কবিরাজে এই রোগ ছাড়ে না, ছাড়ে না রে ছাড়ে না। মমতাজ, আমি আগুনকে চাই, কিভাবে আমাকে পাবো বল না। আরে পুরুষ মানুষকে কাছে পেতে হলে চুম্বকের মতো রূপ যৌবনের ছোঁয়ায় তাকে ঘায়েল করতে হবে। কিন্তু কি করে? ও তো আমাকে পাত্তাই দেয় না। তবে কোনো বিপদে পড়লে ও আপনারে ঠিকই রক্ষা করতে আসবে। আচ্ছা, আপনি কিসে ভয় পান? কালো বড় পিঁপড়া। এই মুহূর্তে সেটাই যথেষ্ট। যেখানে মিষ্টি সেখানে পিঁপড়া, যেখানে আমরা সেখানে নগরা। কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? পিঁপড়া কই দেখি। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। ইস, শালার পিঁপড়া, আর জায়গা পেলি না। আমি আর পারছি না। আচ্ছা আচ্ছা, আমি পেয়েছি। আরে কি করে বের করবো? আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ তাড়াতাড়ি করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কোথায় গেল আগুন? উধাও হয়ে কোথায় গিয়েছিলে? আপনি আগে শুয়ে পড়ুন, তারপর বুঝবেন কোথায় গিয়েছিলাম। মানে? হ্যাঁ ম্যাডাম, শুয়ে পড়ুন তো, শুয়ে পড়ুন। কি করছো? শুয়ে পড়ুন। কি করবে তুমি? কথা না বলে চুপচাপ শুয়ে থাকুন। যেখানে যেখানে আমরা সেখানে নগরা। কি করছো? শুশুই লাগছে তো। আরে নড়াচড়া করবেন না, মধু দিচ্ছি। মধু দিচ্ছ? হ্যাঁ, ও শালার পিঁপড়া যে নখরা শুরু করেছে, মধুর জাদুতে একেবারে কাবু করে ছাড়বো। হ্যাঁ? যেখানে মিষ্টি সেখানেই তুমি না? আজ তুই শেষ। কাজল, তুমি এসেছো? দারুণ ঠান্ডা পানি, গোসল করতে খুব আরাম লাগছে। আর কি মজা! এসো না গুণ, আমার সাথে গোসল করো, এসো। একটা ব্যবস্থা এমন একটা কাজ করছে, আর তাতে কেউ বাধা না দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্লজ্জের মতো তামসা দেখছেন। যান,
দুষ্টুগুলিকে তাড়িয়ে দিয়ে খুব ভালো করেছো। চলো কাজল। না, আমি আর একটু পরে যাব। এসো না, গোসল করি। আমি বলছি চলো। এসো এসো। মেয়েটা যেসব কাণ্ড কারখানা শুরু করেছে তাতে এলাকার ছেলে পেলে মাথা খারাপ হয়ে যাবে, তাই ওকে এলাকা ছাড়া করতে হবে। না, এলাকা ছেড়ে যাওয়ার মতো আর কোনো কাজ যেন না করে, আমি সেই ব্যবস্থাই করব। কি করবে? এর আগেও যা ইচ্ছে তাই কাণ্ড ঘটিয়েছে, তুমি ব্যবস্থা নিয়ে ওকে ঠিক করতে পারোনি। দয়া করে শেষবারের মতো আমাকে সুযোগ দিন, আমি কথা দিচ্ছি আর এমনটি হবে না। ঠিক আছে, এটাই তোমার শেষ সুযোগ। এই চলো সবাই। কি হয়েছে? মাস কি খাইলাম? মাস শেষ হইলে হাজার হাজার টাকার কচকচা নোটগুলা গইনা দেই। আসল কাম রেখে থাকো কই? এই ওষুধগুলো আনতে গিয়েছিলাম। ঠিক আছে, আর কখনো ওকে একা রেখে যাবেন না। ঠিক আছে। এগুলো রাখুন, ঘর ভাড়া ডাক্তারের ফি দিয়ে দেবেন। আচ্ছা। তুমি কি এখনই চলে যাবে? আমি না গেলে টাকা, ঘর ভাড়া, তোমার জামা কাপড়, খাওয়া এসব কোত্থেকে আসবে? ঠিক আছে, যাও। আমার জামা কাপড় খাওয়া দাওয়া কিছু লাগবে না। আমি পুকুরে পানি খেয়ে থাকবো, তুমি যাও। চিরজীবনের জন্য আমাকে ছেড়ে চলে যাও। আমার কিছু লাগবে না, যাও। না কাজল, না, এক মৃত্যু ছাড়া আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আয় বাবা, আয়। না মামা না, এই আব্বাস দেওয়ার মানুষ নামের শয়তান যারে ধরে ওই চিৎকার দিয়া মরে, যাগো কারণে ইন্সপেক্টর আমার জীবনে ফ্র্যাকচার হয়ে দাঁড়াইছে। ওই হাসান আলী আর আগুনের মরণ চিৎকার না শুই না আমি ফুলে চড়াবো না। তাহলে আদম আমার জাদুর চক্করে ওরা পড়বে। ওই দুইজনকে শেষ করে তারপর ইন্সপেক্টরকে ফাইনাল করে দেবো। কিন্তু এমন হামলা করতে হবে যাতে আর মামলা করার সুযোগ না থাকে। ঠিক বলেছ মা জননী, আর এই জন্যই তো তুমি আমার চোখের মনি। এই জব্বার, বলো ভাইজান। বোমা মানিককে খবর দে। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। না, আসি, খোদা আপনার মঙ্গল করুন। সেখানে টুকরা সেখানে আরে কি করছে? ছাড়ুন, ছাড়ুন ম্যাডাম। বম? ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন ম্যাডাম। কি হলো আগুন? কপাল ভালো আমাদের, তাই ওর জানের উপর দিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর হুঁশিয়ারি সংকেত দিয়ে পাঠিয়েছে। চুপ করো না, চুপ করো। এই শোরে বাচ্চা বোমা হামলা করতে গিয়ে যখন খেলা সামলাইতে পারে নাই, তখন ওরে লাশ বানায় নতুন খেলা শুরু করুন। আপনারা? আগুন চৌধুরী কে? আমি আগুন। আপনার নামে খুনের ওয়ারেন্ট আছে, তাই আমাদের সাথে থানায় যেতে হবে।
চলুন ইন্সপেক্টর সাহেব, চলুন। তুই ইন্সপেক্টর, খুনের দায়ে আমাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিস? তাও আবার আমি যাকে আত্মরা করে জান ভিক্ষে দিয়েছি সেই বোবা মানিকের খুনের দায়ে? তোকে এই শিক্ষাটা বাড়িতেই দিতে পারতাম, কিন্তু আমার হাত তোর উপরে পড়া মাত্রই বাড়ির সবাই এতক্ষণে তোকে লাশ বানিয়ে ফেলতো। যে তোকে এই দায়িত্ব দিয়েছে তাকে ফোন কর, ফোন কর, কর ফোন কর। হ্যালো, আমি আগুনকে গ্রেফতার করেছি, এখন কি করব? গুড, ভেরি গুড। আমার বাগান বাড়িতে নিয়ে আয়, এমন সাইজ করুন যাতে লাশ দেখে কেউ ডাইস চিনতে না পারে। একটি জীবনের কাছে আমি ওয়াদাবদ্ধ বলে তোকে লাশ না বানিয়ে আজও বাঁচিয়ে রেখেছি, আর একটি অসহায় জীবনের সাথে আবার জীবন জড়িয়ে আছে বলে একের পর এক অন্যায় করেও তুই বেঁচে আছিস। মনে রাখিস, ধৈর্যের একটা সীমা আছে, আর সেই সীমা ছাড়িয়ে গেলে আমাদের হাত থেকে তোদের কারো রক্ষা নেই। আমাকে যে সত্যি তুমি ভালোবাসো তা আমি জানি। প্লিজ একবার বলো আই লাভ ইউ। বলো না তুমি আমাকে ভালোবাসো। দেখে তো নাম্বারই মনে হচ্ছে, কিন্তু 2 নম্বরই ধান্দা কবে থেকে? আই মিস্টার, মুখ সামলে কথা বলুন। একে তো চুপ করে থেকে মজা নিয়েছেন, তার উপর আমার চরিত্রকে কলঙ্কিত করছেন। শুনুন মিস, মজার ভাগটা আপনারই বেশি ছিল বলে রাত দুপুরে জড়িয়ে ধরে কাকে কি বলছেন সেদিকে খেয়াল করেন। শাট আপ! দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে পুলিশে দেবো। হ্যালো নানু ভাই, আগুন কোথায়? শীঘ্রই এক্ষুনি ওকে চৌরাস্তা করে পাঠিয়ে দাও। আগুন? হ্যাঁ, আসলেই টের পাই দেবে কাকে কি বলেছো। কি ব্যাপার ম্যাডাম, কি হয়েছে? আগুন, আমি বলছি শোন, এসপি সাহেবের সাথে মোবাইলে কথা বলছিলাম, হঠাৎ উনি এসে কি মনে করে আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলতে বললো আমি যেন উনাকে একবার বলি আই লাভ ইউ।
বুঝেছি, এই শার্ট সবকিছুর মূলে। ম্যাডাম, ও আমার বন্ধু। এক দুর্ঘটনায় পড়ে ওকে এই শার্টটি পরতে দিতে বাধ্য হয়েছিলাম, যা আজ আপনার ভুলের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই বলে যা ইচ্ছে তাই বলবে নাকি? উনি সরি না বলা পর্যন্ত আমি ওনাকে ক্ষমা করব না। কি মুশকিলে পড়লাম। দোস্ত, সরি বলে দে। আচ্ছা, আই লাভ ইউ। কি বলো শুনেছ? কি রে? হ্যাঁ, ভালো করে বল। ঠিক আছে বাবা, বলছি। আই লাভ ইউ। উনি আমাকে আচ্ছা আচ্ছা বলছি। সো আই লাভ ইউ। কি? আবারও? হ্যাঁ, হয়েছে ম্যাডাম, হয়েছে। ওর হয়ে আমি বলছি সরি সরি সরি। এবার চলুন, আসুন। আসি দোস্ত। এই, তুমি ভুল পথে পা বাড়িয়েছো ম্যাডাম, কারণ আমার বন্ধুর মনের দুয়ারে নো ভ্যাকেন্সি সাইনবোর্ড ঝুলছে, আর ভ্যাকেন্সি সাইনবোর্ড আমার মনের দুয়ারে। সুতরাং সত্যি আই লাভ ইউ। কি হলো, সাজগোজ এখনো শেষ হয়নি? কথায় আছে লেডিস ফার্স্ট, আর উনি হচ্ছেন লাস্ট। সাজু। আচ্ছা। আমাকে কেমন লাগছে নানা ভাই? কে তোকে এগুলো পড়তে বলেছে? আলমারিতে রাখা ছিল তাই ও পড়েছে। চুপ করো, ওর কোনো স্মৃতিচিহ্ন আমি রাখতে চাই না। এই মুহূর্তে এগুলো খুলে নিয়ে ফেলে দাও, তা না হলে সব পুড়িয়ে ফেলবো। শোন দোলামণি, আমার কথা শোন। শোন। কি শুনবো? এগুলো তোমার না? না, এই গহনা শাড়ি সব তোর বড় খালার। বড় খালা? তার মানে তোমার একটি বড় মেয়েও আছে? হ্যাঁ নানু। তাহলে কোথায় সে? যেমনি আমাদের চোখের অনেক দূরে, তেমনি দু চোখের পানিতে মিশে আছে। সে ছিল তোর নানার মাথার মণি, আধুনিক ধন। মা, পানি 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 খা, পানি খা মা। হ্যাপি বার্থডে। এত বড় সাহস! থামো বাবা, থামো। বাবা, তুমি আমাদের ক্ষমা করে দাও। যা হবার হয়েছে, এখন মাথা ঠান্ডা করে ওদের বাড়িতে নিয়ে কার চলো। বাড়িতে যাব? মানবতাহীন এক অসামাজিক ব্যক্তির বাড়িতে? ভালোবেসে বিয়ে করেছি, সেটাকে অপরাধ মনে করে মেয়ের জামাইয়ের গায়ে হাত তুলেছেন উনি। তুমি শান্ত হও, শারমিন। শান্ত হও। আমার স্ত্রী হয়ে না ওনার মেয়ে হয়ে থাকতে চাও, তুমি এই সিদ্ধান্ত নাও। শারমিন, শারমিন। যাস নে শারমিন, যাস নে মা, যাস নে। সেই যে তোর খালা গিয়েছে আর ফিরে আসেনি। ওনারা এখন কোথায় আছেন নানু? বড় শহরে। গত বছর শুধু আমাকে জানিয়ে আগুন ওদের আনতে গিয়েছিল। ওরা আসবে জানিয়ে আমাকে ফোন করেছিল, কিন্তু ও একাই এলো, ওরা আর এলো না। কি করে আসবে? ওনারা তো আর আমার মতো বিজি ফর নাথিং মানুষ না, নামি দামি ডাক্তার মানুষ। আসার সব প্রস্তুতি নেওয়ার পর জরুরি কাজে আমেরিকা যেতে বাধ্য হয়েছে। দেখবেন একদিন না জানিয়ে হুট করে এসেই হাজির হবে।
সত্যি আসবি তো আগুন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে। এবার বল। ও যখন বলেছে তখন আসবেই। হ্যাঁ হ্যাঁ। চলো এবার নানা ভাই রাগ ভাঙাই, চলো। ওস্তাদ, ওরা আইব না যাই নাও, আর কতদিন এরকম মিথ্যা কথায় সান্ত্বনা দিবা? শোন, পৃথিবীতে দুটো কষ্টের জিনিস আছে, এক মিথ্যেকে সত্য করা, আর দুই নির্মম সত্য শুনে সহ্য করা। আমি সত্য কথাটা বললে সহ্য করার ক্ষমতা ওনাদের কারণেই। সাজু, জীবনে যাদেরকে বাবা মায়ের আসনে বসিয়েছি, কোনো কষ্ট তাদের মনটাকে ক্ষত বিক্ষত করে দিক, তা আমি চাই না। কিন্তু আর কতদিন মিথ্যা কইবা? আমি জানি না। আজকে যেদিন খাইবা সেই দিন ঠিকই জানবা। যেখানে মিষ্টি সেখানে পিঁপড়া, যেখানে আমরা সেখানে মেঘনা। আরে আরে আরে, ওটা হুজুরের জুস বানানোর জন্য এনেছি। আমিও না জুসের জন্যই নিয়ে যাচ্ছি। আরে আল্লাহ, যেই না রং ঢং, আপনার জুস যে খাবে তার আর হুঁশ থাকবে না। যেখানে মিষ্টি সেখানে পিঁপড়া। ও বাপরে বাপ, এ যে কঠিন ছাপ। ব্যাপার কি ম্যাডাম, হঠাৎ এ কোন রোগে ধরেছে? পিঁপড়া রোগ। মিষ্টি দেখলে পিঁপড়া যেমন খেতে ইচ্ছে করে, তেমনি তোমাকে দেখলে আমার কিছু একটা করতে ইচ্ছে করে। ইচ্ছার কিচ্ছা শুরু করেছো তুমি, আর শেষ করব আমি। যেখানে মিষ্টি সেখানে পিঁপড়া, যেখানে আমরা সেখানে। আরে বাবা, কি গতকাল থেকে পেছন দিয়ে এসে খুব তো ঠেলা মারছেন, এবার ঠেলা সামলান। পেছন দিক থেকে এসে আমাকে কেউ কিছু করুক তা আমি পছন্দ করি না। যা করার সামনাসামনি করাটাই আমি পছন্দ করি, একেবারে সরাসরি। কথাটা মিথ্যে নয়, কিন্তু ঘটনাটা কি হচ্ছে? হ্যাঁ, না মানে, আসার পর থেকে ওনাকে এমন রোগে ধরেছে আমার পিছু ছাড়ছে না, তাই আজ হালকা পাতলা একটু ওষুধ দিলাম। এটা কেমন ওষুধ হলো? শোনো নানু, তোমার কাজগুলো আমি করছি, সেটা কি অন্যায়? ন্যায় হলেও আজকের জন্য আমার সুইট ডার্লিংটাকে আমার খেদমত করার সুযোগ দে। ইয়েস ডার্লিং। রিয়েলি ডার্লিং, ইউ আর সো নাইস। আপনি ওনাকে সাপোর্ট করলেন, করবেনই তো, শত হলেও আপন নাতনি। আরে আগুন, কি হয়েছে? বেগম সাহেবা, এই নানা নাতনি মিলে আমার চাকরি নট করে দিয়েছে, আমি আর এই বাড়িতে থাকবো না। আগুন শোন। না, আপনার নাতনি রয়েছে না, উনি তো সব পারবেন। আহা, আমার কথা শোন। আরে আমাকে না দেখে তুই সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবি না। এই খেপলো কেন রে? ওকে অবসর দিয়েছি তাই। কি কিছু বুঝলে? দোলা শহরে পড়ালেখা ছেড়ে আসার পরেই আজ করতে পেরেছি, আর আজ পুরোপুরি বুঝতে পারলাম, তাই আগুনের সাথে বিয়ে দিয়ে দোলার আশাটা খুব শিগগিরই পূরণ করতে হবে। ও আপনাকে যে মনিবের সিংহাসনে বসিয়ে চাকরির বেশে নিজেকে জড়িয়ে রেখেছে, এই সমাজের দৃষ্টিতে তার গ্রহণযোগ্যতার কথা একবার ভেবে দেখেছেন? ভিত শক্ত না করে প্রাসাদ তৈরি করার মতো বোকা আমি নই, আর তাই আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে আমি ওকে ধর্ম নাতি করে এই পরিবারের ওয়ারিশ হিসাবে উত্তরসূরি করব। এই দেখ, ডিএসপি সাহেবের চিঠি, শুক্রবার বিকেলে তার সাথে আমার দেখা করার জরুরি নির্দেশ আছে। দোস্ত, মন খারাপ করিস না, আমি হার্ট অ্যান্ড সোল দোয়া করছি তোর অনুষ্ঠান সুন্দরভাবে সফল হোক। ধর্ম নাতি হিসেবে আগুনকে আমার বংশের একজন ওয়ারিশ করতে পেরে আমি খুবই আনন্দিত, আর তাই আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আমি আপনাদের আরেকটি আনন্দের সংবাদ দিতে চাই। তা হচ্ছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার নাতনি দোলাকে এই আগুনের হাতেই তুলে দেব। আপনারা সবাই
ওকে দোয়া করবেন। না, দোয়া নয়, বদদোয়া করব। এত গর্ব করে যার হাতে আপনি শহীদ বংশের মান সম্মান তুলে দিচ্ছেন, সে যে একটা দুশ্চরিত্রের, এই দেখুন তার প্রমাণ। কাজল, কাজল, তোমার এই অবস্থা কেন? আমি আসতে চাইনি, তাই ওরা আমাকে মেরে টেনে হেঁচড়ে নিয়ে এসেছে। একটা বাজারি মেয়েকে টেনে এসে আনবো না থেকে পালকিত করে আদর করে আনবো? আপনার উপকার করতে এসে এই প্রতিদান পেলাম। জন্ম থেকে জ্বলা এই আগুন তোদেরকে শকুনের মতো ঠুকরে খাওয়ার জন্য বেঁচে আছে। তা জেনেও তোর এত বড় স্পর্ধা, তুই ওর গায়ে হাত তুলে টেনে হেঁচড়ে এখানে নিয়ে এসেছিস। না নিয়ে এলে সৈয়দ হাসান সাহেবের সমস্ত বিষয় সম্পত্তি তুমি যে আত্মসাৎ করতে চেয়েছিলে তা প্রকাশ হতো না। এরকম একটা ঠকবাজের অনুষ্ঠানে আপনারা সবাই অপেক্ষা করছেন কেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, চলেন সবাই, চলুন। হ্যাঁ, চলুন। আগুন, সবাই চলে যাওয়া মানে তোর হুজুরকে অপমান করা। সত্য কি বল? দেখ, সবাই চলে যাচ্ছে। যাক, সবাই চলে যাক। আগুন, বল, সপ্তাহে একদিন কাউকে না জানিয়ে এর কাছে যাওয়া হতো? জি। প্রতি মাসে যে টাকা নিয়ে যাস তা এর জন্যে? জি। বল, কত টাকা পেলে একে চিরদিনের মতো বিদায় করবি? হুজুর, ও আমাকে ছেড়ে দিলেও আমি ওকে ছাড়তে পারবো না। আমি বলছি ওকে ছেড়ে দে। না হুজুর, আমি পারবো না। আমার চাইতে কি ও তোর কাছে বড় হয়ে গেল? আপনি কি বলছেন হুজুর? খোদার পরে আপনি আমার কাছে বড়। তাই যদি হয় তাহলে আমি বলছি ওকে ছেড়ে দে। কিন্তু হচ্ছে আমার জীবন হুজুর। সেই ছোটবেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আপন রক্তের চেয়ে বেশি অধিকার তোকে দিয়ে রেখেছি। যে বুকের ধন হিসাবে আগলে রেখেছি সেই বুকে তুই আর চাকু মারলি। ঠিক। আগুন, তোর মাথা ঠিক আছে? তুই কাকে কি বলছিস? সালমা, আমার প্রতি যার এক বিন্দু মায়া শ্রদ্ধাবোধ নেই, এই বাড়িতে তার থাকার কোনো অধিকার নেই। এসব আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। ওকে বের হয়ে যেতে বলো, আর দেখতে চাই না। না হুজুর, না, এ কথা আপনি বলবেন না। আমি এই বাড়ি ছেড়ে যাবো না হুজুর। এই মুহূর্তে বেরিয়ে যা, যা, বেরিয়ে যা, যা। না সাজু, না, যা, তুই কাজলকে নিয়ে এখান থেকে চলে যা। না ওস্তাদ, না, আমি বলছি যা। আচ্ছা, চলুন চলুন। আব্বা, দাঁড়িয়ে কি দেখছো? বের করে দাও ওকে। যা বেরিয়ে যা, যা বেরিয়ে যা, যা এখান থেকে বেরিয়ে যা।
কি করছেন আপনি? ছাড়ো সালমান, ছেড়ে দাও। যে হাত দিয়ে ওকে খাইয়েছি, আদর করে ঘুম পাড়িয়েছি, সন্তানের মতোই বুকে আগলে রেখেছি, আর সেই হাত দিয়ে ওকে আঘাত করেছি। এর প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও, করতে দাও। নানু, ছোটবেলা থেকে যাকে ভালোবেসেছি, যাকে জীবন সাথী করতে চেয়েছিলাম, সেই যখন আমার জীবন থেকে চিরতরে হারিয়ে গেল, তখন আমি আর এই বাড়িতে থাকবো না নানু। যা এবার জব্বারে ক ওই ইন্সপেক্টরের ফিনিশ কইরা দিতে। এই সমস্ত দরজা জানলা বন্ধ করে দে। ইন্সপেক্টর বিশাল আজ মৃত্যুর ফাঁদে পড়েছে। প্রত্যেক বগি থেকে তন্ন তন্ন করে খোঁজ। আমাকে মারতে এসে তোরা নিজেরাই নিজেদের মরণ ডেকে এনেছিস। বর্ষরে ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, শুনুন, আপনি শহরে ফিরে যাচ্ছিলাম, কিন্তু আজ না আপনাদের বাড়িতে অনুষ্ঠান? সব পণ্ড হয়ে গেছে। কেন? আপনার বন্ধু যে একটা ধোঁকাবাজ প্রতারক, তাজ ধরা পড়ে গেছে। কি হয়েছে জানেন?
আগুন ধোঁকাবাজ প্রতারক নয়, ভুল করেছেন। আপনারা সবাই ফেরেশতার মতো মানুষটিকে চিনতে পারেননি। কাজলকে আগুন সত্যি ভালোবাসে, ওদের ভালোবাসা কোনো কলঙ্ক নেই, আর তাই আপনাকেও ভালোবাসতে পারেনি। আপনি কষ্ট পাবেন জেনে কখনো সত্যি কথাটি প্রকাশ করতে পারেনি। সত্য মিথ্যা না জেনে এ কি করেছেন আপনারা? তাহলে এখন কি হবে? দুঃখ কষ্টের বোঝা কাঁধে চাপিয়ে আগুন সবার জীবন থেকে হারিয়ে যাবে। না, তা আমি হতে দেব না, আর তোমাকে আমি যেতে দেব না। মানে? আমার বন্ধু শূন্য হৃদয় পূর্ণ ছিল, তাও তোমাকে কাছে টানতে পারেনি। তোমার শূন্য হৃদয়টাকে আমার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেব। ইন্সপেক্টর? না, ইন্সপেক্টর নয়, বলো বিশাল। বিশাল? দোলা। বিশাল? শয়তান! এই আব্বাস দেওয়ার মানুষ নামের শয়তান। আব্বাস, মাথা ঠান্ডা কর। সব কাজে সব সময় সফল হওয়া যায় না। তাইলে যা, আদুম আমারে দিয়ে ওরে লাশ বানানোর ব্যবস্থা কর। আদুম আমার জাদুর চক্করে পড়ে মরতে না চাইলে বল, আগুন কোথায়? আমি জানি না। হ্যাঁ ভাগ্নে, বলো। কি? আগুন আর ওই মেয়ে পুজোর উৎসব দেখতে খরা নদীতে গেছে? চল চল, এই চল, পুজো শুরু হবে। চল। কাজল, এই কাজল, কাজল, কি ব্যাপার? এদিকে কোথায় যাচ্ছ? ওদের সাথে গোসল করব। আরে ওরা তো পূজার স্নান করছে। আমিও করব। এটা ওদের ধর্মীয় গোসল, আমাদের ধর্মে এসব গোসল টোসল নেই। ধর্ম টর্ম বুঝি না, আমি গোসল করব ব্যাস। আরে, কাজল! এসো না গো, আমার সাথে গোসল করবে, এসো না। আরে না না, আমি গোসল টোসল। আরে এসো না। কাজল, 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 কাজল! শেষ করে দেবো, ওকেও শেষ করে দেবো।
কাজল, তোমার মতো খুনিকে কেটে টুকরো টুকরো করে ফেললেও খোদার কাছে আমার কোনো পাপ হবে না। আজ আগুন যে কারণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যে কারণে কাজল আগুনের জীবন কেড়ে নিতে চেয়েছিল, এর মূল কারণ আপনি। আপনার বড় মেয়ে আপনাকে ছেড়ে চলে যাবার পর আপনার মনে যে দুঃখ দানা বেঁধেছিল তা দূর করার জন্য আগুন সেই শহরে গিয়েছিল যেখানে আপনার মেয়ের জামাই আর 2 নাতনি ছিল। যে শহর ছিল সন্ত্রাসীদের হাতে জিম্মি, সেই শহরে সন্ত্রাসীদের প্রধান ছিল আপনার চিরশত্রু মালিক দেওয়ানের মেজো ছেলে গফফর দেওয়ান। এই শালা চাঁদা না দিয়ে আমাদের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ করতে চেয়েছে। পুলিশ তো দূরের কথা, এর চাইতে বড় কেউ যদি আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে চায়, তার রিঅ্যাকশনটা কি এবার দেখ। স্যার 5 টাকা দিন স্যার। আপনাকে চেনে না, বলে আপনাকে কখনো দেখেনি, তাই ভুল করেছে, ওকে ক্ষমা করে দিন ভাই। জানিস কে এখানে পা রেখেছে? গফফর দেওয়ান। চোখে দেখুক আর না দেখুক, পায়ের শব্দ শুনে তা বুঝতে হবে। আমি তো জানি ভাইয়া, আমি জানি, কিন্তু ও জানে না। ভাইয়ের পায়ে ধর, ক্ষমা চা, ক্ষমা চা। ও ভুল করেছে, ওকে ক্ষমা করে দিন ভাইয়া। কি হচ্ছে সব? এই নাফরমানি কাজ করার জায়গা আর পেলে না? ছাড়ো ওকে, ছেড়ে দাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই, এটা দয়াল বাবার মাজারের মোমবাতির আগুন। এই বেটা, গুরু চাইলে মোমবাতির আগুন না, তোর গায়ে আগুন জ্বালিয়ে গুরু চাহিদা পূরণ করবো। খেদমত যেখানে করার সেখানে গিয়ে কর, যা এখান থেকে। না, ওকে ছেড়ে না দিলে আমি যাবো না।